সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠান রাষ্ট্রপতি, তা গ্রহণ করেন স্পিকার। সংবিধান অনুযায়ী সংসদ কর্তৃক নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়েও কয়েকদিন ধরে সরকারি দল বিএনপিতে চলছে আলোচনা। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিদায় নিচ্ছেন, এ নিয়ে রাজনীতির মাঠে ছিল নানা গুঞ্জন। আর তার পদত্যাগ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, এমন মুহূর্তে থাইল্যান্ডের চিকিৎসার নির্ধারিত সময় সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফেরেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, যার কারণে পদত্যাগের আলোচনা আরো সামনে আসে। তবে তার পদত্যাগ নিয়ে কেউ স্পষ্ট না করলে নাটকীয়তা আরো বাড়তে থাকে। স্পিকারও দেশে ফিরে বলেন তিনি এ বিষয়ে কিছু জানেন না, কে পদত্যাগ করবেন সেটা তার বিষয়। আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নেই। তবে গত কয়েকদিন ধরেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা চলছিল। সংশ্লিষ্ট সূত্রগুলো গতকালই জানিয়েছিল মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত। গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তিনি বিদায়ের প্রস্তুতির কথাও জানিয়েছিলেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছিল। অবশেষে সব নাটকের অবসান হয় স্পিকার দেশে ফেরার পর। দুপুরে স্পিকার ফিরলে বিকালে পদত্যাগ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এএস.এম. বাহাউদ্দিন প্রেসিডেন্টের স্বাক্ষরকৃত পদত্যাগপত্র নিয়ে সংসদে আসেন। আর তা গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। পদত্যাগপত্র গ্রহণের পর এ বিষয়ে দেশবাসীকে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আসেন স্পিকার, জানান পরবর্তী করণীয়। আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। সংবিধানের 123-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তীতে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংবিধানের 48-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর সংসদে ক্ষমতাসীন বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, ফলে দলটির মনোনীত ব্যক্তিরাই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। মোহাম্মদ শাহাবুদ্দিনের উত্তরসূরি হিসাবে কাকে মনোনয়ন দেওয়া হবে তা নিয়েও বিএনপির শীর্ষ পর্যায়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। নানা রাজনৈতিক জল্পনার পর মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করলেন তিনি। সকলের প্রতি আইন অনুযায়ী রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। জন্য আনিত